কুড়িগ্রাম ঘোষকরা সমিতি আজ থেকে ৬ বছর আগে তৈরি হয়েছিল এবং এই ঘোষকরা সমিতির যে ব্যবসায়ীরা আছেন তারা এই ছোট ছোট সঞ্চয় করে আজকে একটি বিশাল ফিগার তৈরি করেছে। ইতিমধ্যেই তারা এই গত ৩ বছরে ১,৭৫,০০,০০০ টাকা তারা এই সঞ্চয় করে তারা নির্মাণ করেছে। এই সঞ্চয়ের টাকা দিয়েই তারা আজকে এই সফলভাবে তাদের যে যারা জমিয়েছিল এই টাকা তারা বিতরণ করবে। একটি প্রতিষ্ঠান কিভাবে এত স্বাবলম্বী হতে পারে? নিরলস শ্রম, মেধা, প্রজ্ঞা দিয়ে এই ব্যবসায়ীরা তারা তাদের কাজ গত ৩ বছর থেকে চালিয়ে যাচ্ছে এবং তারা ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে আজকে একটি বিশাল সঞ্চয় করেছে। এই সঞ্চয়ের কারণে এই যারা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ দোকানের কর্মচারী, এরা সকলেই এই টাকা তাদের জমানো টাকা দিয়ে তারা তাদের জীবনের অনেক কাজ করেছেন। কেউ তাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, কেউ বা তাদের চিকিৎসা সেবা নিয়েছেন, আবার কেউ তাদের যে ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে গড়ে তুলেছেন। এই সাফল্যই আজকে অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে কুড়িগ্রামের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। শুধু এটি নয়, এবং রংপুর অঞ্চলে যে যে সমিতিগুলো এই ধরনের বেসরকারি সমিতি রয়েছে এবং এই সমিতিগুলো তারা প্রতি বছরই এইভাবে টাকা উত্তোলন করে, কিন্তু শেষ দিকে যে তারা হিসাব সংরক্ষণ করতে পারে না এবং ঠিকমতো হিসাবও দিতে পারে না, যে কারণে প্রতিনিয়তই ব্যবসায়ীদের মাঝে এই ধরনের গণ্ডগোল হয়ে থাকে। কিন্তু এই ঘোষপাড়া সমিতি একটি অনন্য অবদান সৃষ্টি করেছেন। তারা দেখিয়েছেন যে আসলে স্বচ্ছতা, সততা এবং পরিশ্রম থাকলে একটি প্রতিষ্ঠান কিভাবে উন্নত হতে পারে। কুড়িগ্রাম জেলার যে যতগুলি এই ধরনের ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। তারা ব্যবসায়ী সমিতির যে নেতৃবর্গ বলছেন যে আমরা সততার সাথে এখানে স্বল্প আয়ের মানুষদের যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, এই সঞ্চয়টা যাতে কোনো অপচয় না হয়, এই অপচয় রোধ করার জন্যই আজকের তাদের এই প্রয়াস। এবং তারা মনে করে যে তাদের এই যে শ্রম, দীর্ঘ ৬ বছরের যে শ্রম, এই শ্রম তারা সার্থক করেছে। তারা বলছে যে আমরা যেভাবে এই সমিতির যে নিয়ম করেছি, এই নিয়মটি অন্তত রংপুর অঞ্চলে এটি প্রধান হয়ে থাকবে যে তাদের রংপুর অঞ্চলের মানুষ এই সমিতির যে লক্ষ্য, দিক নির্দেশনা এবং সততার যে একটা নিদর্শনটা থাকবে, এটি তারা বারবার বলছে। এবং এই সমিতির আজকে তাদের সমাপনী অনুষ্ঠান, কিছুক্ষণ পরেই তাদের যে সঞ্চয় করেছিল যে টাকা, এটা তারা বিতরণ করবে। এভাবেই এই সমিতির যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তাদের যে প্রয়াস, তাদের যে স্বপ্ন, এই স্বপ্নটি বাস্তবায়ন করবে এবং এই প্রত্যাশা তারা সকলের কাছে বলছে যে যদি তাদেরকে আরও আগামীতে যদি এটি আরও ডিজিটাল পদ্ধতি আনা যায়, আরও সহজভাবে মানুষ যাতে তাদের টাকাটা পায়, এই ব্যবস্থাই তারা করবে, যাতে ভবিষ্যতে এটি আরও এক অনন্য রূপ ধারণ করবে কুড়িগ্রাম জেলাসহ সমস্ত রংপুর অঞ্চলে। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।